বৃষ্টির দিনে গরম গরম ভাজা পোড়া খেতে খুব মজাই লাগে। তো বাইরে প্রচুর হচ্ছে, ভাবলাম কিছু একটা বানাই। তো তেলের পিঠা বানাবো। তো এখানে 2টা ডিম, আটা, তো পরিমাণ মতো লবণ এবং চিনি নিয়ে নিয়েছি। তো ভালো করে এটাকে মিক্স করে নিব। আমি এখানে কাউকে কিছু শেখাচ্ছি না, আমি নিজেই শিখে তারপরে রান্না করতেছি, কিছু বানানোর চেষ্টা করতেছি। এটাই জাস্ট একটা ভিডিও বানাবো তাই। তো এখানে তেল গরম করে নিয়েছিলাম। গোলাটা একটু পাতলা হয়েছে, যার কারণে দেওয়ার সাথে সাথে একটু ছড়িয়ে গিয়েছিল। তবে মাশাআল্লাহ পিঠা ফুলে উঠছে। যাক, যেমন হোক আশা করি ভালোই হবে। তো পিঠাগুলো আমি এরকম লাল করে ভেজে নিব। এরকম শিখতে শিখতে একদিন আমিও ভালো রান্না বান্না করব আশা করি। তবে চেষ্টা করতেছি। তো সব কিছু এরকম করে ভেজে নিচ্ছি। গোলাটা একটু মানে পাতলা না হলেই ভালো হতো, একটু পানিটা বেশি হয়ে গিয়েছিল। যাক, তবে পিঠা ফুলতেছে, এটাই হচ্ছে বড় কথা। এতেই আমি অনেক খুশি যে পিঠা তো হচ্ছে। তো এরকম এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব, বেশি করে। আমি একটু বেশি লাল ভালো লাগে আমার কাছে আর কি। তো পিঠাগুলো সব আমার এক এক করে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাবার খাওয়ার জন্য রেডি করতে হবে। দেখা যাক কেমন লাগে, আশা করি ভালোই হবে। পিঠা ফুলে উঠছে, এইটাই হচ্ছে বড় কথা। কেমন হয়েছে, গোল হয়েছে না হয়েছে ওইটা দেখার বিষয় না।